গ্রাম বাংলার একটি প্রাচীন প্রবাদ আছে, যে ঘরে গরুর সেবা হয় সে ঘরে লক্ষ্মীর বসতি। আজ খামার থেকে একটি গাভী বিদায় নিল, কিন্তু রেখে গেল পরিশ্রমের সার্থকতার আরও অসংখ্য স্মৃতি। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু একটি গরু বিক্রির গল্প নয়, এটি আমার জীবনের এক আবেগময় অধ্যায়। এই গাভীটি কিনেছিলাম 9 সেপ্টেম্বর 2021 সালে। দাম দিয়েছিলাম 1,20,000 টাকা। প্রথম দিন থেকেই ও ছিল অসাধারণ শান্ত, ভদ্র আর বাধ্য। তাই আমার কাছে সে শুধু একটি গবাদি পশু ছিল না, ছিল পরিবারের একজন সদস্যের মতো। গত কয়েক বছরে এই গাভীটি 4টি সুস্থ সুন্দর বাছুর দিয়েছে। দুধ দিয়েছে প্রতিদিন 10 থেকে 12 লিটার। দুধ, বাছুর এবং সব মিলে এই একটি গাভী আমার খামারে প্রায় 3 লক্ষ টাকার মুনাফা এনে দিয়েছে। আজ সময়ের প্রয়োজনে তাকে প্রায় 80,000 টাকায় বিক্রি করে দিলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যাহা কিছু আপন তাহা ছেড়ে দেওয়াতেও এক গভীর সৌন্দর্য আছে। আজ সেই কথার গভীরতা যেন নতুন করে অনুভব করলাম। গাভীটি চলে যাওয়ার সময় মনে হচ্ছিল পরিবারের একজন সদস্যকে বিদায় দিচ্ছি। কৃষকের জীবন এমনই, এখানে লাভ আছে, পরিশ্রম আছে, আবার বিচ্ছেদেরও কষ্টও আছে। আজ মন খারাপ হলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি গাভীটি যেন নতুন বাড়িতেও সুস্থ থাকে, নতুন মালিকের সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। শেষ করার আগে একটি কথা বলি, পরিশ্রম কখনো বৃথা যায় না। ধৈর্যের ফল একদিন অবশ্যই মিষ্টি হয়। আমি নিজে তার বাস্তব প্রমাণ পেয়েছি। একটি ভালো জাতের গাভী, সঠিক পরিচর্যা আর ধৈর্য, এই 3টিই খামারের সফলতার মূল চাবিকাঠি। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, মন্তব্যে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনার ও আপনাদের পরিবারের উপর বর্ষিত হোক। ধন্যবাদ সবাইকে।